হরে কৃষ্ণ। রাধে রাধে সকল ভক্তবৃন্দ। আপনারা কি জানেন যে উল্টো রথের দিন জগন্নাথ দেব তার ভাই বোনের সাথে তার মাসির বাড়ি থেকে যখন মূল মন্দিরে ফেরেন, তখন তার ভ্রাতা বলরাম এবং বোন সুভদ্রা মন্দিরে প্রবেশ করতে পারলেও মা লক্ষ্মী কেন জগন্নাথ দেবকে মন্দিরে প্রবেশ করতে দেননি? তো চলুন জেনে নিই এই ঘটনাটি। রথযাত্রার দিন মা লক্ষ্মীকে না জানিয়ে জগন্নাথ দেব তার ভাই বোনকে নিয়ে 9 দিনের রথযাত্রায় বেরিয়ে যান গুন্ডিচা মন্দিরে, অর্থাৎ তার মাসির বাড়িতে থাকার উদ্দেশ্যে। আর স্বামীর থেকে এরকম আচরণ পেয়ে মা লক্ষ্মী বেজায় চটে যান। উল্টো রথের দিন যখন জগন্নাথ দেব তার ভাই বোনকে নিয়ে তার মাসির বাড়ি থেকে রথে চেপে অর্থাৎ গুন্ডিচা মন্দির থেকে মূল মন্দিরে ফেরত আসেন, তখন তার ভ্রাতা বলরাম এবং বোন সুভদ্রা মন্দিরে প্রবেশ করতে পারলেও মা লক্ষ্মী জগন্নাথ দেবকে মন্দিরে প্রবেশ করতে দেন না এবং জগন্নাথ দেবের মুখের উপরে দরজা বন্ধ করে দেন। মন্দিরে প্রবেশ করতে গিয়েই জগন্নাথ দেব দেখেন যে মূল মন্দিরের দরজা বন্ধ। অবস্থা ভালো নয় বুঝতে পেরে জগন্নাথ দেব মা লক্ষ্মীর মানভঞ্জনের জন্য নানান উপায় করতে থাকেন। অবশেষে জগন্নাথ দেব বুদ্ধি করে মা লক্ষ্মীর জন্য 1 হাঁড়ি রসগোল্লা নিয়ে আসেন এবং সেই রসগোল্লাটি মা লক্ষ্মীকে উপহার স্বরূপ দেন। আর এই রসগোল্লা খাওয়ার পরে মা লক্ষ্মীর মানভঞ্জন হয় এবং তিনি জগন্নাথ দেবকে মন্দিরে প্রবেশ করার অনুমতি দেন। পৌরাণিক এই কাহিনীর ওপর ভিত্তি করে ত্রয়োদশীর দিন কয়েকশো হাঁড়ি রসগোল্লা জগন্নাথ দেব এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়। আর এই দিনই পুরো উড়িষ্যাবাসী রসগোল্লা উৎসবে মেতে উঠেছিল। তবে ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে একটা লাইক করে দিও। হরে কৃষ্ণ।